তৎকালীন পরাধীন ভারতে বাংলার মানুষ স্বাধীনভাবে বাঁচতে বাংলা থেকে অত্যাচারী ইংরেজ তাড়াতে মা কালীরও শরণাপন্ন হয়েছিলেন। আজও সে কালীর আরাধনা চলছে। স্বাধীনতা সংগ্রামে এই কালী ভরসা ছিল বাংলার প্রত্যন্ত এই এলাকায়। পরাধীনতার মাঝে মহামারীর দাপট, বাংলার মানুষগুলোর ভোগান্তি যদি কল্পনা করেন, এক মুহূর্ত যদি ভাবেন, সে সময়ের মানুষগুলোর যন্ত্রণা, চোখে জল আসবেই। কথা হচ্ছিল সবং থানার দুবরাজপুর পশ্চিম মাধবচক গ্রামের অসিত মাইতির সাথে। সেদিন সকালে দাসপুরের সোনামুই এলাকার গণেশ আটে এসেছিলেন তিনি। তাদের গ্রামের 200 বছরের প্রাচীন পুজো, আর সেই পুজোর পাথরের মূর্তির অর্ডার দিয়েছিলেন এখানে। প্রায় 3.5 লক্ষ টাকার মূর্তি নিয়ে যাচ্ছেন গ্রামে। কথায় কথায় অসিতবাবু জানান, প্রতি বছর রামনবমীর দিন তাদের এই কালী পুজো, সাথে রামচন্দ্রেরও আরাধনার ব্যবস্থা থাকে। প্রায় 200 বছর আগে পরাধীন ভারতে ইংরেজ তাড়াতে, সাথে মহামারী থেকে বাঁচতে দেবী কালীর আরাধনা শুরু। রামনবমীর দিন রামচন্দ্রের পুজোর সাথে কালী পুজোর আয়োজন হয় এখানে। প্রতি বছর মাটির প্রতিমা তৈরির চল ছিল। এবার কয়েক লক্ষ টাকা ব্যয় করে পাথরের মূর্তি যাচ্ছে সবংয়ের মাধবচকে। এবার রামনবমীতে স্বভাবতই বাড়তি উৎসাহ এই মাধবচক গ্রামে। আমাদের এই পুজো খুব পুরনো এবং দীর্ঘদিনের, প্রায় 200 বছরেরও বেশি ইংরেজ আমলের অত্যাচার এবং সেই সময়কার মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পূর্বপুরুষগণ এই পুজো প্রতিষ্ঠা করে যায়। প্রথমে আমাদের রাম পুজো হতো, তার থেকে রাম মন্দির এবং শেষে কালী এবং পরে মনসা ও সিদ্ধরামায়ের পুজো হয়। এটা প্রতি বছরই আমাদের রামনবমীতেই আরম্ভ হয়, 5-6 দিন পুজো চলে। বর্তমানে আমাদের নতুন মন্দির গৃহ নির্মাণ হয়েছে বড় করে, এবং সেই সঙ্গে আমাদের পাথরের এই মূর্তি তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কী কী মূর্তি রয়েছে? মূর্তিতে আছে শিব সহ কালী মা এবং মনসা মা, এছাড়াও শীতলা মা আছে। এতদিন কী দিয়ে তৈরি হতো? এতদিন আমাদের মাটির তৈরি হতো ওই প্রতিমা, এবং পুজোর শেষে বিসর্জন দিয়ে দেওয়া হতো। এখন এই মূর্তি মোটামুটি চিরস্থায়ীভাবে রাখা হবে মন্দিরে, এবং নিত্য পুজোও চলবে। আপনার নাম? আমার নাম অসিত মাইতি, বাড়ি মাধবচক, সবং থানা, পশ্চিম মেদিনীপুর। দক্ষিণাটা তো এবার দেবে, তারপর তো উঠবে না না, ঠিক আছে, দিক আমরা শুনবো কাজ।